ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে সমস্যা হচ্ছে, ক্লার্কশিপ অথবা ফুড এসআই যে কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে আপনার যদি ফটো এবং সিগনেচার আপলোড করতে সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি পুরোটি দেখুন। তাহলে আপনি সহজেই ফটো এবং সিগনেচারটি আপলোড করিয়ে নিতে পারবেন। এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে সমস্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি সঠিক ডাইমেনশন অনুযায়ী ফটো এবং সিগনেচারটি কেটে নিতে পারছেন না। সঠিকভাবে ফটো এবং সিগনেচারটি আপলোড করতে হলে পুরো ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজেই আপনিও আপনার ফটো এবং সিগনেচারটি আপলোড করিয়ে নিতে পারবেন। এখানে ফটো আপলোড করতে হলে যে ওয়েট অ্যান্ড হাইটে ফটোটি রিসাইজ করতে হবে সেটি হলো 3.5 × 4.5 সেমি ওয়েট অ্যান্ড হাইট রাখতে হবে এবং 200 DPI রিসলিউশনের মধ্যে ফটোটি কাটতে হবে এবং ফটোর সাইজ থাকতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এবং সিগনেচারের যে ওয়েট অ্যান্ড হাইট রাখতে হবে সেটা হলো 6x3 এবং এখানে সিগনেচারটিকে হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে জেপিইজি বা জেপিইজি ফরম্যাটে এবং এটাকেও 200 DPI এর মধ্যে রাখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই ডাইমেনশন অনুযায়ী ফটো এবং সিগনেচারটি কাটবেন। এর জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগলে সার্চ করবেন যে রিসাইজ ইমেজ লিখে সার্চ করবেন। রিসাইজ ইমেজ লিখে সার্চ করার সাথে সাথেই আপনার সামনে অনেকগুলি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং আপনি প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেটির উপর ক্লিক করবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি উইন্ডোজ পেজ ওপেন হবে এবং এখানে আপনি নিচে দেখতে পাবেন সিলেক্ট ইমেজ বলে একটি অপশন। এখানে আপনি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ফাইলসে ক্লিক করে আপনি আপনার ছবিটি বেছে নেবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ওয়েট, হাইট, সেন্টিমিটার ইত্যাদি অপশন। এখানে ওয়েট হাইট সিলেক্ট করার আগে এখানে একটি লক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই লকটিতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর পার্সেন্ট লেখাটিতে ক্লিক করে সেন্টিমিটারে ক্লিক করবেন। এরপর ওয়েটের জায়গায় 3.5 এবং হাইটের জায়গায় 4.5 বসিয়ে নেবেন। এরপর রিসলিউশনের জায়গায় 200 DPI বসিয়ে দেবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, শুধু রিসাইজ ইমেজ এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ছবিটি রিসাইজ হয়ে যাবে এবং আপনি ডাউনলোড ইমেজ এই অপশনটিতে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নেবেন। ঠিক একইভাবে আপনি আপনার সিগনেচারটিও রিসাইজ করিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে আবার ব্যাক করে আসতে হবে। ব্যাক করে এসে আপনি আপনার সিগনেচারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে ওয়েটের জায়গায় 6 এবং হাইটের জায়গায় 3 এবং পার্সেন্টের জায়গায় আবারও আপনাকে সেন্টিমিটার এবং লকটি খুলে নেবেন। তারপর রিসলিউশনের জায়গায় আপনাকে খুব ভালো করে ধ্যান দিতে হবে। এখানে রিসলিউশন কিন্তু 200 DPI বলা আছে, কিন্তু 200 DPI যখন আপনি রিসলিউশন দেবেন আপনার ছবিটি কিন্তু আপলোড নেবে না। এজন্য আপনি একটু রিসলিউশনটা কমিয়ে নেবেন। এর জন্য আপনি 160 বা 165 মতো রিসলিউশন রাখবেন সিগনেচারটির ক্ষেত্রে। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন রিসাইজ ইমেজ। এই রিসাইজ ইমেজ অপশনটিতে আপনাকে আবারও ক্লিক করতে হবে। রিসাইজ অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সিগনেচারটিও কিন্তু রিসাইজ হয়ে যাবে এবং সেটি আপনি ডাউনলোড করে নেবেন। এরপর আপনি আপনার ছবি এবং সিগনেচারটি খুব সহজেই পিএসসির দপ্তরে যে কোনো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপলোড করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।